আজকে আমাদের বাড়িতে হাঁস নিয়ে এসেছে, দুটো হাঁস, অনেক কিউট কিউট হাঁস। আজকে নাকি এই হাঁস দিয়ে খাবে চালের রুটি। তো বাবুর আব্বু বাজার থেকে এই হাঁস দুটো নিয়ে এসেছে। তার অনেক দিন ধরেই খেতে ইচ্ছে হচ্ছিল, তাই আজকে বাজার থেকে পেয়েছে, সঙ্গে সঙ্গেই কিনে নিয়েছে। তবে হাঁসগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। সময় করার সাথে সাথে রান্নার প্রস্তুতি নিতে নিতে প্রায় রাত হয়ে যায়। তখন কি করার, লাইট ধরে রান্না শুরু করে দিই। একে একে পেঁয়াজ মশলা সব কিছু দিতে থাকি, কারণ হাঁসের মাংসতে ভালো করে মশলা যদি না দেওয়া হয়, হাঁসের একটা স্মেল আছে, সেটা একটু বেশি বাজে লাগে। এজন্য অনেকক্ষণ ধরে কষাতে হয় এবং মশলা একটু পরিমাণে বেশি দিতে হয়। দেখুন, আর এদিকে আমাদের মশলা বাটা হয়ে যাচ্ছে, আদা বাটা, রসুন বাটা, আর এখানে জিরে ভাজা করে তারপর বেটে নেওয়া হয়েছে, যেন ফ্লেভারটা সুন্দর হয়। তারপর আস্তে আস্তে রান্নাটা শুরু করে দেওয়া হয়। ভালো করে সব রকমের মশলা দিয়ে ভালো করে মশলাটা কষানো হচ্ছে মাটির চুলায়। মাটির চুলার রান্না সব থেকে মজাদার হয়। আপনাদের কাদের কাদের কাছে ভালো লাগে মাটির চুলার রান্না, আমাকে কমেন্টে জানাবেন। কারণ যারা শহরে থাকে তারা কখনো মাটির চুলার স্বাদ পেতে পারে না। এজন্য যারা যখন বাড়িতে আসে তখন মাটির চুলার রান্না খেতে চায়। আর মাটির চুলার রান্না সব কিছু থেকে বেশি মজাদার হয়ে থাকে। হাঁসের মাংস তো অনেকক্ষণ ধরে কষাতে হয়, তাই চুলার উপরে করলে ভালো হয়। দেখুন, হাঁসের ঝোলটা অনেক মজা হয়েছিল এবং রুটিটাও অনেক ভালো লেগেছিল, দুটো একসাথে।